ভোলার বোরহানুদ্দিন উপজেলার কাছে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মিথ্যা স্বীকারোক্তি না দেওয়ায় এক যুবকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত মসলিউদ্দিন জানান, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শাকিলের বিরুদ্ধে চুরির মিথ্যা কথা বলতে চাপ দেওয়া হয়। অস্বীকৃতি জানালে মারধর করে তার পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমার নাম স্যার মোহাম্মদ মসলিউদ্দিন। সকাল 9টায় আমার বাসায় সকালবেলা তিনটা লোক ঢুকলো, দুইজন পুরুষ একজন মহিলা। ঢুকে আমাকে একটা মিথ্যা প্রমাণ দিয়ে আমার বলছে যে আপনি এখনই শার্ট গায়ে দিয়ে আমাদের সাথে কুচরাটে চলেন, নির্জন একটা এলাকায়। তখন আমি অনুভব করলাম যে আমার উপরে অমানসিক নির্যাতন তারা চালাবে। বল বাড়ি অন্য হলো নুরুল নবী, আব্দুল মতিন করে নাম স্যার। আগ থেকে খুব বিভ্রান্ত করে সকাল সন্ধ্যা। আমার ওয়াইফের সাথে আছে, ওয়াইফে আমার এই যে এই চাচা সুযোগ করে সাওয়া নির্দোষ, একেবারে নির্দোষ। শাকিল করে নাম আমাদের সাথে আছে। শাকিলের বাবার নাম হলো তরিকুল ইসলাম ফরাজি। ওনার সাথে দীর্ঘদিন ধরে এই ওনাদের জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব। একটু বিরোধ যে স্যার বাড়ির সীমানা নিয়ে কামরুল করে কামরুল ইসলাম, কামরুল খান। ওর বাবার নাম হলো আব্দুল জলিল খান। কিছু অলংকার দিনের বেলা এটাকে নিজেরাই সামলাইয়া গোপন করে এখন ওর নাম দিতেছে স্যার। এই নামটা আমার মুখ দিয়ে বাড়ি করেছে চায়। আমাকে প্রথমে কিছু টাকার প্রলোভন দিয়েছে, পারে না যে আমি আমার পবিত্র জবান দিয়ে একটা কথা বললে আমার এক পেপার লাইসেন্স দিয়ে জবানটা বন্ধ হয়ে দিতে পারে। এ বিষয়ে শাকিল জানান, প্রায় 2 মাস আগে কামরুলের ঘরে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় তাকে সন্দেহ করে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন। তার দাবি, এই সময় তার এক ভাতিজার উপরও চাপ প্রয়োগ করে তার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়। সাম্প্রতিক ঘটনায় পার্শ্ববর্তী মসলিউদ্দিনকে বাড়ি থেকে তুলে নিয়ে শাকিলের বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন শাকিল। আমার নাম মোহাম্মদ শাকিল, আমার বাবার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। মনে করেন নিজেদের ঘর কি তারা নিজেরা চুরি করছে না কি করছে তাদের ব্যাপার, এটা আল্লাহ পাক জানে। কিন্তু এই জন্য আমাকে ফাঁসায় এবং অন্যান্য লোক দিয়ে আমাকে দায়ী করে আমাকে থানাতে হয়রানি করছে এবং কি 10 বছরের বাচ্চাকে হয়রানি করছে। এবং একটা লোক বাড়ির পাশে তারে ফি দিয়ে আমার নাম বলার জন্য, ওনার নাম হচ্ছে মসলিউদ্দিন, এবং কি ফিরাইছে মতিনে এবং কি নুন নবী, ঠিক আছে, কামরুল হয়। এদেরকে দিয়ে পিটাইয়া ঠ্যাং ভাঙ্গা আমার নাম বলতে বলছে। শুধু আর নাম বল, হ্যাঁ তাদের বাড়ির লোক আমার নাম বলতে বলছে। যে কোনো ভাবে নাম বলার পরে আমার থেকে যে কোনো ভাবে সবকিছু আদায় করবো, আমাকে যা করা ওরা করবো। সেটা আমার নামটা বলুন। আমি লোকটার ব্যাপারে কিছু জানি না, কেন মিথ্যা কথা বলবো? বলছে তুই নাম বল, নইলে তুই মারিয়ে ফেলাবো। আমি চাই এলাকা গ্রামবাসী সকলের কাছে যারা মান্যগণ্য দায়িত্বমান আছে, এরা সুস্থ বিচারটা করলে এই সমাজে কোনোদিনও কেউ এরকম হয়রানি না হয়। দিনের বেলা এই কামরুলের স্ত্রী দুজনে ঘর থেকে বাইরে ফিরিয়ে বলছে যে আপনারে আমার মামায় কথা শুনতে যাইতে বলছে। এই কথা বলার সাথে ওই লোকটা লয়ে আইছে, লোকটা লয়ে আইয়ে রিক্সা দিয়ে লয়ে গেছে। আমি বলছি কালীঘাট 6 নম্বর ওয়ার্ড, কাচ্চি ইউনিয়ন। কালকা দুপুরে 12টা 1টার দিকে একটা লোক কাচ্চি 4 নম্বর ওয়ার্ড থেকে ধরিয়া বাইতন লয়েছে। আমি কালীঘাট দিয়ে ফট দিছে। আমি জিজ্ঞেসি কে কয়েক গাছর লইয়া ফট দিছে, ওরা কুকমিল রোড দিয়া। পরে নামাইছি, নামাইয়া লোকটাতে জিগাইলাম এই যে কি হয়েছে, চুরি করছে। এই 30 বছর কি চুরি করছে, এই দেশে 30 বছর কি চুরি করছে এই বলিয়া নামাইয়া এরা দেখলাম, চেক করলাম। এবারে বলে এখন জলিমলি সেটা দরজাত নিয়ে ফিটিয়া ঠেংটুংটি ভাঙ্গে লেগেছে। জানতে চাইলে অপরপক্ষ কামরুলের বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শাকিলকে ফাঁসাতে যাব কেন, তার সাথে আমার আর কোনো বিরোধ নেই। মুসলিম একজন পেশাদার চোর। অভিযোগের বিষয়ে মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, মসলিউদ্দিন নামে আমি কাউকে চিনি না। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।